2009 সাল মানুষ ভোট দিয়েছিল উন্নয়নের জন্য, ভেবেছিল গণতন্ত্র ফিরবে, খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হলো খুব তাড়াতাড়ি। ক্ষমতার মঞ্চে একে একে ঝরতে শুরু করলো প্রাণ। গুম, খুন, বন্দুকযুদ্ধ, বিচারহীনতা, সব মিলিয়ে হাসিনার 15 বছর ছিল ভয়ঙ্কর এক মৃত্যুযাত্রা। হাসিনার 15 বছরে দেশে 60,000 খুন, প্রতি বছর 4,000, প্রতি মাসে 329টি, আর প্রতিদিন 11টি হত্যাকাণ্ড। এই সংখ্যা শুধু সরকারি নথিভুক্ত হত্যাকাণ্ড। টার্গেট কিলিং, রাজনৈতিক সহিংসতা, অপহরণ আর বন্দুকযুদ্ধ, সব মিলিয়ে পুরো দেশটাই হয়ে ওঠে এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। 2012 সালের হরতালে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাস বের হয়েছিল কাজে। পুরান ঢাকার আদালতের সামনে ছাত্রলীগের একটি দল তাকে ঘিরে ধরে, শিবির ট্যাগ দিয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে। বিশ্বজিৎ চিৎকার করে বলেছিলেন, আমি হিন্দু, শিবির না, আমি শুধু কাজের জন্য বের হয়েছি। কিন্তু তার কথা কেউ শুনেনি। ঢাকার ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় একজন নির্দোষ তরুণকে। এই হত্যার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে 8 জনের ফাঁসির রায় হয়, 13 জনের যাবজ্জীবন। অপরাধীদের শাস্তি হয় তবে কাগজে, নথিতে। কিন্তু বাস্তবতা, রায় কার্যকর হয়নি। অভিযুক্তরা বের হয়ে আবার রাজপথে। সেই শুরু। তারপর একের পর এক নিখোঁজ হতে থাকেন বিরোধী দলীয় নেতারা। ইলিয়াস আলী, চৌধুরী আলম, তাদের খোঁজ আজও মেলেনি। পরিবারগুলো আজও দরজায় তাকিয়ে থাকে, আজ বুঝি ফিরে আসবে, কিন্তু কেউ ফিরে আসে না। সাল 2014, নারায়ণগঞ্জে র্যাব তুলে নেয় 7 জনকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ততক্ষণে খালি রাস্তাঘাট, সবাই ভীত সন্ত্রস্ত। একে একে গড়ালো 3 দিন। তাদের লাশ ভেসে ওঠে নদীতে। খবরটি ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছিল পুরো দেশ। গ্রেফতার হয় আওয়ামী লীগের নেতা নূর হোসেন, যদিও নেপথ্যে ছিল আরো বড় নাম শামীম ওসমান। বিচার থেমে গেল, কেউ দোষ স্বীকার করল না। রাষ্ট্র বলল তদন্ত চলছে, কিন্তু এটি এমন তদন্ত যার কোনো গন্তব্য নেই। 2019 সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলেছিল ফেসবুকে। তারই জের ধরে 6 অক্টোবর রাত 8টায় আবরারকে শেরেবাংলা হলের 2011 নম্বর রুমে ডেকে নেয় ছাত্রলীগ। শুরু হয় জেরা। রাত গভীর হলো। সবাই যখন ঘুমিয়ে আচ্ছন্ন, তখন ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে শুরু হয় নির্মম নির্যাতন। রুমমেটরা কান্না করছিল, তবু মার বন্ধ হয়নি। ততক্ষণে আবরার আর নেই। মামলা হলো, দোষীদের বিরুদ্ধে রায় হয় মৃত্যুদণ্ডের। কিন্তু 5 বছর কেটে গেলেও সেই রায় আজও কার্যকর হয়নি। মৃত্যুর আগে আবরার লিখে গিয়েছিল, আমার দোষ একটাই, আমি দেশকে ভালোবাসি। আরও আছে, 2016 সালে খুন হয় আওয়ামী লীগের নেতা এমপি লিটন। ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় তাকে। খুনে জড়িত ছিল জাতীয় পার্টির সাবেক এমপি। 7 জনের ফাঁসির রায় হয়, তাদের 1 জনের মৃত্যু হয় জেলেই। বাকি সবাই এখনো অপেক্ষায়, না জানি কবে বিচার হবে। এরপর একে একে খুন হতে থাকেন আওয়ামী লীগের নেতারাও। মিল্কি, টিপু, লুকমান, সবাই এই দলেরই। শুরু হয় দলের ভেতরে রক্তের খেলা। তাদের ভেতরে ছিল শিকার, তাদের ভেতরে ছিল শিকারী। এজন্য ক্ষমতার টানাপূরণে গড়া এক রক্তাক্ত নাটক। আর ক্রসফায়ার, সে তো দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। আইনশৃঙ্খলা বাহিনীর নাটক, গুলি খেয়ে পালাতে গিয়ে পড়ে যায়, পরে মারা যায়। এই কল্পিত গল্পের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে 1926টি তাজা প্রাণ। কেউ বিচার চায়নি, কেউ বিচার পায়নি। তাদের পরিবাররা শুধু রাতে দরজা বন্ধ করে কাঁদে। সকালে উঠে না, কারণ ঘুম আসে না আর। পুলিশের ওয়েবসাইট থেকে অপরাধের পরিসংখ্যান সরিয়ে ফেলা হয়। প্রকাশিত তথ্য লুকানো হয়। তথ্য মানে সত্য, আর সত্য মানে সরকারের মুখোশ খুলে যাওয়া। তাই পরিসংখ্যানই গায়েব করে দেওয়া হয়। 2019 থেকে 2024 এই 6 বছরে খুন হয়েছে প্রায় 20,000 মানুষ। সবচেয়ে বেশি খুন ঢাকা আর চট্টগ্রাম বিভাগে। এই শহরগুলো যেন খুনের হাট। একটা সময় ছিল যখন মানুষ ভোরবেলা রাস্তায় বের হতো, কিন্তু কেউ কেউ আর ফেরত আসতো না। একটা সময় ছিল যখন রাজনৈতিক কর্মসূচি মানে হরতাল নয়, গুম, খুন আর চোখের পানি। তথ্য বলছে গত 15 বছরে 59,823টি হত্যা মামলা হয়েছে। চার্জশিট দেওয়া হয়েছে প্রায় 18 লাখ মামলায়। তার মধ্যে রায় হয়েছে মাত্র 2,01,000 মামলায়। বাকিগুলো বিচারের আশ্বাসে বিচারহীনতায় চাপা পড়েছে ফাইলের নিচে। প্রশ্ন হচ্ছে, এই দেশ কি স্বাধীন হয়েছিল এজন্য? এই গণতন্ত্র কি এমনই ছিল যেখানে ভিন্নমত মানেই গুম আর প্রতিবাদ মানেই মৃত্যু? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় এক শাসকের। একটি ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়, কিন্তু রেখে যায়
হাজার হাজার খালি কবর, আধা শেষ মামলার ফাইল আর প্রশ্নে ভরা একটি ইতিহাস। দর্শক, আসছে আরও ভয়াবহ তথ্য, আরও নির্মম অধ্যায়। অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।